ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফর্ম ডিজাইন একটি গুরুত্বপূর্ণ কাজ। যদিও ফর্ম ডিজাইনের কাজটি মূলত HTML এর অন্তর্ভুক্ত, পাশাপাশি HTML এবং CSS এর সমন্বয়ে আমরা তৈরি করতে পারি কালারফুল ফর্ম। যেহেতু PHP-তে ফর্ম গুরুত্বপূর্ণ একটি অংশ, সে কারণেই আমরা এখন ছোট্ট একটি ফর্ম ডিজাইন দেখব। শুরুতেই দেখে নিচ্ছি দু একটি স্যাম্পল। আমরা এখন আছি nextborishal.com এর কন্ট্যাক্ট পেজে। এখানে সেন্ড ইওর মেসেজ এর নিচে আমরা এন্টার ইওর নেম, এন্টার ইওর ইমেল অ্যাড্রেস এবং মেসেজ লেখার একটি বড় ছক দেখতে পাচ্ছি। সবশেষে সাবমিট বাটন। একই ধরনের ফর্ম আমরা দেখতে পাবো জিমেইলে যখন আমরা নতুন ইউজার অ্যাকাউন্ট খুলে থাকি। সেখানেও ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল অ্যাড্রেস ইত্যাদি বিষয় নিয়ে ফর্ম ডিজাইন করা হয়েছে। আবার আমরা যখন কোনো সাইটে লগ ইন করার চেষ্টা করি, তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড এর মাধ্যমে ফর্ম ডিজাইন করা হয়ে থাকে। আপাতত আমরা একটি ছোট্ট ফর্ম ডিজাইন করব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, পাশাপাশি থাকবে সাবমিট বাটন। আমরা অলরেডি একটি ফাইল জেনারেট করেছি, form.php নামে সেভ করা হয়েছে। এখন ফর্মের বেসিক কোডিং লিখব। লেস দ্যান, কিবোর্ড থেকে F প্রেস করলে আমরা বেশ কিছু সাজেশন পাবো। এখান থেকে ফর্ম, অ্যাকশন। অ্যাকশনে সাধারণত ফর্মকে প্রসেস করার জন্য যে স্ক্রিপ্ট তৈরি করা হয় PHP-তে, সেই স্ক্রিপ্টের লোকেশন দেখানো হয়। বিষয়টি আমরা পরবর্তীতে দেখব। একটি স্পেস দিয়ে আমরা প্রেস করছি M। আমরা দেখতে পাচ্ছি মেথড। গেট এবং পোস্ট এই দুটি মেথড ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই পোস্ট ব্যবহৃত হয় বিধায় আমরা পোস্ট ক্লিক করছি এবং গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে ফর্ম ডিজাইনের প্রথম অংশ শেষ করছি। সবশেষে আমরা লেস দ্যান স্ল্যাশ প্রেস করলেই অটোমেটিক্যালি ফর্ম গ্রেটার দ্যান চিহ্ন চলে আসবে। এর মাঝামাঝি আমরা অন্যান্য কোডিং করব। আপাতত ডিজাইনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল বাউন্ডারিতে ফর্ম ডিজাইনের একটি বাউন্ডারি প্রদর্শিত হচ্ছে। আমরা আবারও ফিরে যাচ্ছি কোড। এখানে HTML এর ফর্ম ডিজাইনের যে কোড, সেগুলো এখন ইমপ্লিমেন্ট করব। আমরা আবারও লিখছি লেস দ্যান, I প্রেস করলে আমরা সাজেশন পাবো। এখান থেকে নিচ্ছি ইনপুট। এবারে T প্রেস করব, টাইপ। ইনপুট টাইপ টেক্সট। যেহেতু কিছু লেখা যাবে, ইউজার নেম এটি ক্যারেক্টারের ভিত্তিতে হয়ে থাকে, স্ট্রিং, সে কারণে টেক্সট ব্যবহার করছি। পরবর্তীতে নেম, N প্রেস করলাম। নেইমের ঘরে আমরা ইউজার নেম লিখছি। এবারে গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে একটি ফিল্ড তৈরির পর্ব শেষ হয়েছে। আমরা ডিজাইন মোডে দেখতে পাচ্ছি এখানে একটি ফিল্ড তৈরি হয়েছে। এটি হচ্ছে ইউজার নেমের জন্য। একই ধরনের আরও একটি ফিল্ড আমরা তৈরি করব পাসওয়ার্ড দেওয়ার জন্য। ইনপুট টাইপ পাসওয়ার্ড, আমরা P প্রেস করছি, পাসওয়ার্ড স্পেস নেম পাসওয়ার্ড।
গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে শেষ করছি। এখন ডিজাইন মোডে গেলে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য দুটি ফিল্ড দেখতে পাচ্ছি। একইভাবে কোডে ফিরে এসে আবারও লিখছি আই ইনপুট টাইপ সাবমিট, এস প্রেস করলে আমরা পাবো সাবমিট, নেম এন সাবমিট। এবারে দিচ্ছি ভ্যালু, যেহেতু এটি একটি বাটন হবে তার উপরে কি লেখা থাকবে সে বিষয়টি প্রদর্শনের জন্য আমরা লিখে দিচ্ছি সাবমিট। অবশেষে গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে শেষ করছি। ডিজাইন মোডে গেলে আমরা পুরো বিষয়টি এক নজরে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি কন্ট্রোল এস এর মাধ্যমে সেভ করি এবং ব্রাউজারকে রিলোড করি, আমরা এখানে লোকাল হোস্টে php_guru দেখতে পাচ্ছি। এখানে form.php নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের সামনে ডিজাইনকৃত ফর্মটি চলে আসবে। আমরা লগইন সিস্টেমে এই ধরনের ফর্ম বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি। আমরা যদি এখানে যে কোনো একটি নাম এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেই, তাহলে আউটপুট হিসেবে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ গোপনীয় যে ভাব থাকে পাসওয়ার্ডের সেটি প্রদর্শিত হচ্ছে। আকর্ষণীয় ফর্ম ডিজাইন করতে হলে HTML এবং CSS এর সমন্বয়ে করাটাই বেটার। এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের HTML CSS টেমপ্লেট ডিজাইনের যে টিউটোরিয়াল সেখানে। আমরা যদি চাই আমাদের নেক্সট বরিশালে যেভাবে এন্টার ইওর নেম প্রদর্শিত অবস্থায় ছিল সে ধরনের কিছু করতে, তাহলে আবারও চলে যাচ্ছি ড্রিম ওয়েভারে। এখানে কোড মোডে গিয়ে আমরা যদি ইউজার নেমের পাশে এক্সট্রা একটি অপশন ব্যবহার করি ভ্যালু, এখানে আমরা যা লিখব সেটি প্রদর্শিত হবে। আমরা লিখছি ইউজার নেম এবং পাসওয়ার্ডের ঘরে যদি লিখে দেই ভ্যালু পাসওয়ার্ড, আবারও সেভ করছি এবং ব্রাউজারকে যদি রিলোড করি তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদর্শিত হচ্ছে। সামনের লেসনে আমরা PHPর গুরুত্বপূর্ণ দুটি কমান্ড গেট মেথড এবং পোস্ট মেথড নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।